বলছি, যখন বৈদিক যুগ এসেছে ওই সময় থেকেই কিন্তু বাংলা ভাষার প্রচলন ছিল। তখন তো ভারতবর্ষের তো পূর্ব নাম ছিল যেমন হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, মগধ, পাটলিপুত্র, সুরাট, মহীশূর, তাই না? তখন বাংলা ভাষার একটা পশ্চিমবঙ্গের ছিল না, তখন পশ্চিমবঙ্গ নামকরণ ছিল না, তখন বাংলা ভূমি ছিল, অঙ্গরাজ্য ছিল। তো ওখানেই কিন্তু ইতিহাসে জানা যায় যে সেই সময় থেকে কিন্তু বাংলা ভাষার থেকে শুরু করে মোগল যুগেও কিন্তু বাংলা ভাষার প্রচলন ছিল। শ্রী চৈতন্যদেব তিনি কিন্তু বাঙালি ছিলেন, আর শ্রী চৈতন্য দেবের আমলেই কিন্তু মোগল সম্রাটদের শাসনকাল ছিল। শ্রী চৈতন্য দেব কিন্তু মোগল সম্রাটের শাসনকালে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু চৈতন্য দেব কিন্তু বাংলা ভাষাতেই কিন্তু কথা বলতেন। তাহলে তখন থেকেও কিন্তু বাংলা ভাষার সম্মান ছিল। তারপরে ব্রিটিশ শাসনকাল আসে, ব্রিটিশ শাসনকালেও কিন্তু বাংলা ভাষার সম্মান ছিল। বহু বীর বাঙালি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, এরাও কিন্তু বাংলা ভাষাতে কথা বলতেন। সে ব্রিটিশ শাসনকাল থেকেও বাংলা ভাষার সংস্কৃতি ছিল, সম্মান ছিল। তারপরে 1947 সালে যখন দেশটা স্বাধীন হয় তখনও কিন্তু বাংলা ভাষার সম্মান হয়, আর পশ্চিমবঙ্গে প্রধান রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি পেয়েছিল বাংলা ভাষা। তো ইতিহাস সাক্ষী যে বাংলা ভাষার ওপর কোনো অপমান হয়নি, বাংলা ভাষার ওপর কোনো অত্যাচার হয়নি, বাংলা ভাষার জন্য কোনো আন্দোলন করতে হয়নি পশ্চিমবঙ্গ বাসিন্দাদের, ভারতীয়দের। কিন্তু এটা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশে, আমাদের নয়। অর্থাৎ বলতে গেলে এই বাংলা ভাষা দিবস কিন্তু আমাদের নয়। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে সৃষ্টি, বাংলা ভাষা বৈদিক কাল থেকে পরম্পরায় রয়ে আসছে, আর বহু বাঙালি মহান পুরুষ, বহু বাঙালি বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, বহু বাঙালি বাংলা ভাষার শিক্ষার প্রসার, আমরা অনেক মহান পুরুষদের কাহিনী জেনেছি। নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, রাজা রামমোহন রায়, মাতঙ্গিনী হাজরা, সবাই কিন্তু বাঙালি যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে ওই সময় থেকে, তার আগে, তার বহু যুগ থেকে বাংলা ভাষা ছিল, বাংলা ভাষা এখনো রয়েছে, সম্মান আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের এটা নয়। যেই আন্দোলন যে 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি সেটা কিন্তু বিশেষ বাংলাদেশের ঐতিহ্য, ওটা বাংলাদেশে হয়েছিল। তখন ওই ডাইরেক্ট অ্যাকশন ডে যখন চলে, তারপরে দেখবেন যখন পাকিস্তানিরা যখন বাংলাদেশ আক্রমণ করে, ওই সময় 1971 সালে যখন বহু বাঙালি হিন্দুদেরকে এক কাপড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে হয়েছে, ঠিক সেই সময় কিন্তু বাংলা ভাষা দিবসের আন্দোলন চলে, আর এটা হয়েছিল বাংলাদেশে। আর বন্ধুরা, বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের নয়, আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গ ভারতের সন্তান। আমাদের যত আমরা বাঙালি রয়েছি আমরা পশ্চিমবঙ্গের ভারতবাসী, আর বাংলাদেশ কিন্তু পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশ ভারতবর্ষের নয়, বাংলাদেশ বহিরাগত বিদেশি। এটা একদম চিরন্তন খাঁটি সত্য। বাংলা ভাষা দিবস তখনই সার্থক হবে, তখনই বাংলা ভাষা সম্মান হবে, যখন আমরা শুধু এই 21শে ফেব্রুয়ারি বিশেষ দিনটি নয়, সারা বছর প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তে আমরা বাংলা ভাষাকে ধরে রাখতে পারবো, বাংলা ভাষাকে রক্ষা করতে পারবো, বাংলা ভাষাকে সম্মান করতে পারবো, আর আমরা আমাদের
আমাদের ভাই বোনেদের নিজেদেরকে যেটুক পারি বাংলা ভাষা শেখাবো। বাংলা ভাষা জানবার থেকে শুরু করে এখনো অবধি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেউ বাংলা ভাষাকে অপমান করতে পারেনি, বাংলা ভাষাকে নষ্ট করতে পারেনি। আর না ইতিহাসের সময় থেকে শুরু করে কেউ বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিল বা বাংলা ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছিল, এমনটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে নেই। এটাই চিরন্তন সত্য। তার কারণ আমাদের বাংলা ভাষা সৃষ্টি শুরু থেকে ঐতিহ্য হয়ে সংস্কৃতি সম্মান পেয়ে আসছে। কিন্তু বন্ধুরা, প্রকৃতপক্ষে বাংলা ভাষার সম্মান তখনই হবে যখন আমরা, বন্ধুরা, এমন নয় যে আমি বাংলা ভাষা জানি না, আমার ছেলে বাংলা ভাষা পড়তে পারে না। না গো, আমি বাংলা ভাষা আমি বুঝি না, আমি বাংলা ভাষায় বই পড়তে পারি না, আমার বাংলা ভাষা আমার মনে আসে না। আর এইদিকে আমি ওই আজকের এই 21শে ফেব্রুয়ারি আমি একেবারে বাঙালি হয়ে যাব, এটা কিন্তু নয়। বাংলা ভাষাকে ধরে রাখতে গেলে, বাংলা ভাষাকে সম্মান করতে গেলে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় বাংলা ভাষা জানা চাই, শেখা চাই, বোঝা চাই। তবেই তো আমরা প্রকৃত বাঙালি হতে পারবো। বন্ধুরা, আমার এটাই বলার ছিল। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় যিশু।